এই বালের কারেন্টটাও না এই গরমে ঠিক মতো শুতেও দেবে না। উফ, এবার জানটা এলো। ডিম লাইনটা ফের চলে গেল। এই বালের কারেন্টটা কি আছে পোস্টার আছে দেখতে হবে। এই গরমের জ্বালায় আর ভালো লাগে না ঘোড়া ডিম। যাই পোস্টারের কাছে কি হয়েছে দেখি। ইস, তারপর তো ছিঁড়ে একাকার। মেহরাজ মিস্ত্রিকে ফোন করি। আরে মিস্ত্রি, একটু এসো না আমাদের ওখানে, আমাদের ইলেকট্রিক চলে গেছে, শুধু একটু ঠিক করে দেবে। আচ্ছা ঠিক আছে। কই বলো কি করতে হবে? ও তুমি চলে এসেছো? আরে আমাদের ঘরে না সকাল থেকে কারেন্ট যাচ্ছে আর আসতেছে, তারটা ডাইরেক্ট করে দাও। না বাবা, আমি কারেন্টের তার ডাইরেক্ট করতে পারবো না। কেউ দেখে নিয়ে গুঁজামের দিলেই তুমি তো ফাঁসবে আর আমাকে নিয়েও ফাঁসবে। এইসব ঝামেলায় আমি যেতে পারবো না। তুমি অন্য কাজ বলো, আমি করে দিচ্ছি। আরে তুমি টেনশন নিচ্ছ কেন? ওই কেস কাজারি আমি সামনে নেবো, ওখানে তুমি ওঠো। আচ্ছা ঠিক আছে স্যার। এবার এই বাড়িটা এইখানে মিটার আছে। এক কাজ করো, বাড়ির লোককে ডেকে আন। আচ্ছা ঠিক আছে। ও জাহিরুল্লাহ, বাইরে আসো। হ্যাঁ কি হয়েছে? তোমার বিল ঢুকতে হয়েছে, স্যার ডাকলো বাইরে, আসো। চলো। কি হয়েছে স্যার? তোমরা মিটারে কি কারসাজি করে রেখেছো? তোমার এত বড় ঘরেতে 3 মাসে কোনোদিন 500 টাকা বিল হয়? এই বুঝতা কি হয়েছে স্যার? ঘরের ভেতরে যে দেখো তো কি কারসাজি করে রেখেছে। যাও তাড়াতাড়ি। না না স্যার, চেক করার কি আছে, ভিতরে কোনো সমস্যা নেই। স্যার একটার সাথে আরেকটা জুড়ে আছে। কে কার সাথে জুড়ে আছে? তার তুমি তো ভয় লেগে দেবে। আমি কি না কি ভেবেছি। স্যার নামে তো বাইরে মিটার লেগে রেখেছে, ভিতরে কাট করে হুকিং করা আছে। স্যার এত বড় ঘরে ফ্যান লাইট জ্বালাচ্ছে, তাই তো এত বিল কম আসতেছে। ও বাবা, বাইরে ফিটফাট আর ভেতরে সদরঘাট, তাই তো? এইরকম করে তুমি সরকারকে ফাঁকি দিচ্ছ। মুস্তাক যাও, মিটারের কার্ডটাকে ভালো করে টেপ মেরে দাও, না যেন কাউকে শর্ট মারে। আচ্ছা স্যার। এইবারে ম্যানেজ করে দিচ্ছি, কিন্তু এইগুলো করা ঠিক না, এইগুলো ইললিগাল। ঠিক আছে? মিটারে কারেন্ট চালাবে, নাহলে অত ফাঁকি দেবে না সরকারকে। যাও, চল যাও ঘরে। আচ্ছা স্যার। স্যার স্যার সামনে লড়াই, সামনে লড়াই। ও বাবা, সারা বিল টুকতে আসতেছে। সারা কারেন্ট ঠিক মতো সাপ্লাই করতে পারে না। সারাদিনে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা খালি কারেন্ট যাচ্ছে আর আসতেছে, আর মাস শেষ হতে না হতে বিল টুকতে চলেছে। ওদের কিছু বলি রে। তুই রেগে মেগে বাইরে কুদে যাচ্ছিস ওই পারে এখন? আরে সারা কারেন্ট ঠিক মতো সাপ্লাই করতে পারে না, আর মাস শেষ হতে না হতে বিল টুকতে চলেছে। আজ ওদের রস রিজোড়ে দেবো। কি? আমার কোনো 2 দিন ধরে কারেন্ট নেই, ওদেরকে ফোন করে করে আমার মাথা খারাপ, ওদের কোনো পাত্তা নেই। আর মাসে সোদে নতে বিল টুকতে চলে 1 মিনিট দেন, আমি আসতেছি। আজকে ওদের দেখে নেবো, চ ওদের একদিন কি আমাদের একদিন। কি হলো? তোমরা লাঠি শুটে এলে কাকে মারতে যাচ্ছ? আগে বলো, তোমরা কারেন্টের বিল টুকতে আইছো তো? হ্যাঁ। তাহলে তোমাদেরই মারতে যাচ্ছে। আগে তোমার টাক পাঠাবো, তারপর ওর গান ফাটাবো। কেন আমাদের মারবে কেন? আমি এসি রুম ছাড়া শুতে পারিনি, আর আমার ঘরে 2 দিন ধরে কারেন্ট নেই। ইলেকট্রিক অফিসে ফোন করে করে আমার মাথা খারাপ। তোমাদের তো কেউ ফোন তোলেনি। এত গরমে থাকা যায়? কালকে মাস শেষ, তোমরা আজকে কি কামড়া দিয়েছো? আমার ভাই 2 কামরা ঘরের মধ্যে 1 কামরা ঘরে একটা পাকা একটা লাইট জ্বলে, তার 3 মাস শেষে বিল আসে 10,000 টাকা। কি করে? ওই তুই তো করে তার আগে মার এদের। আরে ভাই দাঁড়াও, কথাটা তো শুনবে না আমাদের। কি কথা তাড়াতাড়ি বলো, আমাদের হাতে শর্ট টাইম। তোমাদের মেরে আবার বাজার করতে যেতে হবে। আরে ভাই, তোমাদের বাড়িতে 2 দিন ধরে কারেন্ট আসছে না, সেটা তোমরা ইলেকট্রিক অফিসে ফোন করেছো, তারা ফোন রিসিভ করে না, কারেন্ট ছাড়ে না, তো সেখানে আমাদের দোষটা কি?
আমরা সরকার তরফ থেকে নিয়ে এসেছি যে আপনারা সারা 3 মাসে কতটুকুন কারেন্ট পড়েছে সেটা আপনাদের বিল সমেত দিয়ে চলে যাবো। এখানে তো আমাদের কিছু করার নেই। আচ্ছা তোমরা সত্যি করে বলো তো, তোমাদের বাড়িতে এসি ফ্রিজ আছে তো? হ্যাঁ, সবার ঘরে আছে, তাই আমরা নিয়ে নিয়েছি। আছে, ভালো কথা। তোমাদের দুজনের বাড়িতে মিটার আছে? হ্যাঁ, মিটার নিয়েছিলাম কিন্তু মিটার চলে না, খারাপ। হ্যাঁ, আমার ঘরেও মিটার চলে না, তাই জন্য আমরা টানাই করে নিয়েছিলাম। আর ওই টানাতে আমাদের ঘরে ইলেকট্রিক চলে। ওসব মিথ্যে কথা বলে আমাদের সামনে ছাড়ো। তোমাদের বাড়িতে 2 দিন কারেন্ট নেই, তোমরা 1000বার ফোন করেছো, আর যখন মিটার খারাপ হয়ে গেছে তো একবারও মনে হয়েছে যে একবার ফোন করে বলে যেমন মিটারটা সারিয়ে দিয়ে যাও? তোমরা 25-30 হাজার টাকা একটা এসি ফ্রিজ কিনতে পারো, আর মাস গেলে 1000 টাকা বিল জমা দিতে পারবে না। তোমাদের মিটার খারাপ হবে না কি হবে? তোমরা এসি ফ্রিজ কেনার মালিক কিনে আনবে, আর মিটারে যখন ওইগুলো কিনে আনবে তখন মিটারের ক্যাপাসিটি বাড়ানোর জন্য কাগজপাতি জমা দিতে হয়। তোমরা দিয়েছিলে? না ভাই, টাকা ছিল, এসি ফ্রিজ কিনে এনে লাগিয়ে দিয়েছি, কিন্তু ওসব জমা দিতে হয় আমরা জানিনি ভাই, ওই জন্য দিইনি। তাহলে তোমাদের মিটার খারাপ হবে না কি হবে বলো? মিটার খারাপের বাহানা দেবে, তোমরা একজন একজন করে সবাই কারেন্টে হুক করে টানবে, টেনে নিজেরা ইউজ করবে, আর যারা মিটার আছে তাদের কারেন্টের বিল বেশি আসবেই। ঠিক আছে, তোমরা নিজেরা গুণা করেছো আর আমাদের এখন দোষী দিচ্ছ। আগে নিজেরা ঠিক হও, তারপরে আমাদের দোষ দেবে, আমাদের মাপতে আসবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আসলে ভুলটা আমাদেরই। আমরা সরকারের চোখে ফাঁকি দিতে গিয়ে নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিয়েছি।